কোন টাউনের মসজিদে নমাজ পড়েন জুমার নমাজ, তে দেখবা জুমার পরে যে সুন্নত নমাজ আছে সুন্নতে মুআক্কাদা নান ইকরেন ই পরিমাণ ছাড়া হয় না নে। মসজিদে সালাম ফিরানির পরে দেখবা বেশিরভাগ মানুষ নাই হয়ে গেছে, গায়েব। ফিরিয়ার ব্যাপারে এখানে আসাও নাই যে বাড়ি দিকে পড়বা, নিজের জামেলত কে ব্যস্ত হয়ে যেতরা, আর পড়ারই সুযোগও নাই। মুস্তাহাব ছাড়িলে না সুন্নতে মুআক্কাদা ছাড়িছন? সুন্নতে মুআক্কাদা ছাড়িছন, যার উপরে ইলা দমকি আছে সামনে। এই জাতীয় জিনিস সকল আমরা জানতাম কোনটা সুন্নতে মুআক্কাদা, জানাও ফরজি কেন আমরা লাগে। আর ফিরিয়ে এই হুকুমের উপরে আমল করাও ফরজ না আমরা লাগে। যদি নিকু ছাড়ি সুন্নতে মুআক্কাদা তো ঠিক আছে, কিন্তু ছাড়ার কারণে আমার ওলা বড় খতরা আছে সামনে দিয়া। এক জিনিস। আর এক জিনিস যেগু আমরা সাধারণত সুন্নতে মুআক্কাদা বলিয়া জানি না, বা আম তৌরে আমরা ছাড়ি, ইকটারে ফুকাহায়ে কেরামে ফরমাইছেন মিসওয়াক। মিসওয়াকর ব্যাপারে বহুত মানুষের জানাও কান যে এখান মুস্তাহাব, করলে হইব না করলে হইব, করলে সওয়াব পাইব না করলে আযাব নাই, একটার নাম হইল মুস্তাহাব। আমরা বহুত মানুষের জানা মিসওয়াক মুস্তাহাব মনে হয়, অথচ ফুকাহায়ে কেরামে পরিষ্কার বর্ণনা করছেন মিসওয়াক মুস্তাহাব নাই, সুন্নতে মুআক্কাদা। এখন যদি ছাড়েন একদিন আনছুন না মিসওয়াক লগে নাই অসুবিধা নাই, কিন্তু ছাড়ার অভ্যাস বানাইলছন, ডর আছে না নি? সুন্নতে মুআক্কাদা ছাড়ার যে ডর এখানে আছে, এগুলো সুন্নতে মুআক্কাদার হুকুম ইয়াদ রাখবা। আমরার জিন্দেগি দিলা ফারা সুন্নত কলা আছে যেগুলো মুআক্কাদা, কিন্তু আমরা বুঝবাইয়েন না, এর কারণে ছাড়িয়া আর খেসতিয়া। আমরা যে সময় নবী সাল্লাল্লাহু সামনাসামনি হইমু, যদি জাতির কোনো সওয়াল করেন আমার লগে মহাব্বত আসলা এরবা, কিন্তু তুমি আমার এটা ছাড়লা কি উত্তর কি দিবা? এর কারণে আমরা এই দুনিয়ায় এই জিনিস বুঝতাম, যত সুন্নত আছে আমরা কুজাইয়া সব খার দরজা কিতাই কেন জানতাম, এরপরে এর উপরে আমল করতাম। তেও আমরা এই দুনিয়ায় থাকতে জন্নত যাওয়ার মুস্তাহিক হই যাম, আল্লাহ তাআলার ফজলে জন্নত যাওয়ার মুস্তাহিক হই যাম। আমরা এই দুনিয়ায় থাকতে বহুত মানুষের দিলের ইরাদা থাকে, বলকে প্রত্যেক মুসলমানের দিলের বড় আরজু খাবে খার দিদার হইতো, যে কোনো জাতির মুসলমান হকা চাহে নমাজ কম পড়কা, সবর দিলের ই আরজুই কেন আছে যে আমরা যদি খাবে খারাতা নবী সাল্লাল্লাহু দিদার করলিতাম। আছে নাই সবর দিল? খেউরর দিল নাইলে কোনো মানুষ নাই, কোনো মুসলমান নাই, সবর দিল আছে। কিন্তু এর উপরে আইতে হইলে শর্ত আছে না? আপনি যে সময় জিন্দেগি পুরা নবী সাল্লাল্লাহু মোতাবেক বানাইবা, এই সময় আশা করা যায় আল্লাহ তাআলা এই নিয়ামত দিয়ে আপনারে ভরপুর ফরমাইবা, এই নিয়ামত দিয়ে আপনারে পুরস্কৃত করবা, কিন্তু ওলা ওয়া লাগবো। আরে হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন এক সময় মানুষ ওলা হইবা, এরা চাইবো তারার মাল দিয়া সব কিচ্ছু দিয়া নবী সাল্লাল্লাহু দিদার করতো, ওলা এলার দিল তলব থাকবো যে আমরার ইচ্ছা নাই, আমরা ওলা মানুষ বনতাম। আমরা দিল ইলা ইচ্ছা আছে, কিন্তু ইচ্ছা ইকান জেলা ফুরা করার আমরা ইলা ফুরা করিয়ান না। বহুত সময় আমরা প্রত্যেক মানুষের চেষ্টা করি আমরা এই দুনিয়ায় তাইবার যে আসল মকসদ আখেরাত বানানি, ই বানানি ইকান আমরা কিলে হইব যে সময় আমরা প্রত্যেক কামও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে অনুসরণ করব, কোনো এক কামও তান অনুসরণ ছাড়ি আমরা চলতাম না। এই সময় আমরা আল্লাহ তাআলার মাহবুব বান্দা বনবো, আল্লাহ তাআলা আমরা উপরে মেহেরবানি করবা। আমরার কোনো কষ্ট হইলে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই কষ্ট থেকে আমরারে নাজাত দিবা, আল্লাহ তাআলা আমরারে বালা পাইবা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লগে আমরা সম্পর্ক হইব। ইকান বহুত বড় এক জিনিস। ই গুণ যে মানুষে ধরিলছে মজবুত করিয়া, হে আসলে খারে ধরছে, হে ওলা মজবুত রস্সি ধরছে যেগু ছুটতো না কোনোদিন তারাত থাকে। দুনিয়ায় তো ফায়দা হইব, দুনিয়ায় তাল্লাই বরকত দিবা তার জিন্দগি, আর আখেরাত কবরের জিন্দগিত বরকত আর বরকত হইব। কিন্তু আমরা সাহস করা লাগে, সাহস করতে থোড়া কষ্ট হইব। মনে হইব ওখান আমরার মাহল ইলা নাই, আমরার পরিবেশ ইলা নাই। আমি যদি পুরা সুন্নতর উপরে আমল করিয়া চলাত লাগি তেইলা ওই তো নাই, আমারই পরিবেশ নাই, আমি কিলা আমল করলিম? ই কেন আসলে কোনো উজর নাই। সব মানুষে যদি নিকান হন যে আমার পরিবেশ ইলা নাই, তে কোনোদিন ঠিক হইব নি। আর এক মানুষ যদি মজবুত হয়ে যায়, হয় পরিবেশ জেলা হোক, আমি আমার জিম্মাদারি আদায় করি, ওলা মজবুত করিয়া যদি লাগি যায়, তাইলে প্রত্যেক মানুষের দিল যদিও কথা আই হয় যে আমি লাগি যাই, তে আর কেউ রইবানি। জেলা দুনিয়ায় দেখেন
এক কামরা এখন অন্ধকার হয়ে গেছে, আবার এই কামরা সুইচ আছে, লাইটও লাগাইলে আছে, সুইচ আছে, কিন্তু সুইচ অফ করা, কামরা অন্ধকার। বারে সব মানুষে মিলিয়ে দিন মশওয়ারা করেন যে হমুকের দেখা সুইচ, এরপরে হর্ষা হওয়ার পরে আমি হামাইমু। আর সব মানুষের কথা পাবেন যে আমি হামাইয়ার না ফেলা, হমুক গিয়ে আগে হামক্কা তাইন গিয়ে সুইচ দেখা হর্ষা হওয়ার পরে আমি জানবো। কোনোদিনই কামরা হর্ষা হইব না, সুইচ ওখানেও দিতা নাই, হর্ষা হইতো না। আর এক মানুষের দিন ইরাদা করে কয়েকদিন না আমি সুইচ দিলাই, বাকি কেউ হামক্কা না হামক্কা, যার কামরা হর্ষা হয়ে যাব, সব মানুষও গিয়ে আমাই যাবা, সবার ফায়দা হয়ে যাব না। আমরা শরীয়তের উপরে আমল করার সিস্টেম ওলাও। আল্লাহ তাআলা ওখানে এক জায়গা কইছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, ঈমান আলা হল নিজে নিজের খবর লো। আমরা বহুত সময় নেকির কাম থেকে আমরা রুকি যাই অন্যর বাইসাইয়া। আমার মনে হয় আমি সুন্নতর মোতাবিক জিন্দগি বানাইতাম, কিন্তু আমি দম লইব অন্যর বাইসাইয়া, খেউর বাইসা বানাই, নিজে নিজের নফসর খবর লো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেও কথা এক জায়গাত বর্ণনা ফরমাইছেন যে এক সময় হলো আইব, মানুষের দেখা যাইব প্রত্যেক মানুষে যার যারই রায়ের উপরে আমল করে, কেউ কেউর কথা মানেন না। এই সময় কোনো মানুষ ইলা পারত না হইয়া, যে সময় কোনো মানুষেও মানতরা নাতে আমি একলা মানিয়া কিতা করতাম, ইলা করতো না। নবী ইসলামে ফরমাইছেন ফালাইকা বিনাফসিকা, ইলা অবস্থা তৈলেও তুমি তোমার নফসর হেফাজত করো। বুঝা গেল আমরার জিন্দেগি যে কোনো ধরনের মাহল, যে কোনো ধরনের পরিবেশ, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা ছাড়িয়া এক কদমও চলতাম না। ওলা যদি আমরা আমল করিলাই তে ইনশাআল্লাহ আমরার জিন্দেগি পুরা কামিয়াব হইব। ওটাও আসলো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুর অভ্যাস, এরা রহান খাসলত আসলো খুব বাড়িয়া। এক ওয়াকিয়া হইয়ার টাইম শেষ হয়ে যায়। এক ওয়াকিয়া হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরার নবী সাল্লাল্লাহু অনুসরণ কি পরিমাণ মজবুত আসলো। তাই যে সময় হুদাইবিয়ার সন্ধি হইছে, হিজরতর 6 নম্বর বছর, হুদাইবিয়ার সন্ধির সময় মুসলমানিনো দমলো আইল। সন্ধির আগে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে মক্কা শরীফ ফাটানি হইছে, যে মক্কা শরীফ যারা হামাইতে দিতরা না তারার লগে আলোচনা করার লাগিয়া। তাই যে সময় আলোচনার লাগি যাইতরা, কিছু মানুষে তানে কইছেন দেখেন আপনার তো খাফড় হইল টখনুর উপরে, আর যারার লগে আলোচনা যাইতরা এরার অভ্যাস হইল এলা টখনুর নিচে কাপড় পিনতন। আপনি যদি নিলা উঠাইয়া কাপড় পিনতন তে তারা আপনার লগে মারত না। তাহলে কি এক কাম করেন, আইস তো তারার লগে আলোচনা যাইতরা, আপনার হালত তোরা বদলাইন, আপনি আইস টখনুর নিচে কাপড় লটকাইয়া যান, তো তারার লগে মিলবো, তারা আপনার কথা শুনবা। আমরার মনোয়ারিলা কইলে আমরা মানিলাম মনে। এখন কেউ তো ইলা বহুত হালাত সকল আছে, বহুত সময় ইলাক দিন আমরা রেখা হয় যে ইসলামর হাল ই অবস্থা ছাড়ি দাও, ছাড়িয়া অন্য লাইন ধরো, তো তোমার তার কথা বিকিব, তে আমরা বিকি জীবন আনি বহুত সময়। আমরা এখানে ডর আছে সবর। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর উত্তর ইয়াদ রাখবা, তে কোনোদিন আমরা বিকা বিকি লাইন হইতো না। তাইন ফরমাইছেন কইছেন ও জাতীয় বেওকুফ সকলের কারণে আমি আমার নবীর সুন্নাত ছাড়িতাম না। ওলা জজবা থাকা লাগবে না। কইছে নি জাতীয় বেওকুফর কারণে আমি আমার নবীর সুন্নাত ছাড়তাম না। নবী সাল্লাল্লাহু তরিকা হইল তখন নিচে কাপড় পিন্দিতা না। আমরার মধ্যে এই জাতির জজবা যদি থাকে তে আমরা ইমান কি পরিমাণ মজবুত হইব, আমরা ইমান থেকে হরাইতে পারব না, পারতো না। আর যতদিন এই জাতীয় জজবা হইছে না, আমরার বহুত ডর আছে, আমরা ফিসলা খাইতে পারি। আর দুনিয়ায় যত সামনে দি যার প্রত্যেক খামই কান ডর আছে, বহুত খামো আমরা শিরকর দাঁড়ে দাঁড়ে চলি। আর বহুত খাম আমরা নিলে জিন্দগিত আছে, তফসিল লম্বা করে কইবার সময় নাই, আমি সংক্ষেপ খালি ইশারা করি। আর আমরা এখন কোন সময় ফারা খাম হল আছে, আমরার জিন্দগির দাঁড়ে দাঁড়ে শিরক চলে। আপনি তোড়া ফিসলিবা তেবিরিয়া সোয়াল হয়ে যাব। আমরা আর জবানোর আলফাজ হইলা বহুত ফারা হল আছে, আমরা এটা খেয়াল করি না। আমরা বহুত সময় আমার ইসলাম লইয়া থাকার কারণে আমি যদি মুসলমান হইয়া থাকি তে আমার হমুক মকসুদ আমি পুরা করতে পারতাম না, তে তোরা সময় লাগে আমি বদলি যাই যাচ্ছে নি আপনার। আমরা বিলকুল নাই, আমরা যেখানে আছি ওখানেও আছি। ইনো মজবুত থাকা লাগে, ইনো কোনো কম্প্রোমাইজ নাই। ই ব্যাপারে যদি ই ব্যাপারে ওই যদি কোনো কম্প্রোমাইজ যে কোনো না কোনো লাইনে আমরা ইমান ছাড়িয়া
কোনো খেউরর লগাইলা সমান হয়ে যেতাম তে মূলে ইকান দাবি করা হয়েছিল নবী ইসলামের কাছে যে আপনি ওটা কিছু ছাড়ি দিন, দিন ইসলামের কিছু হুকুম ছাড়ি দিন আপনি, তো আমরা সব এক হয়ে যাব আর আমরার মধ্যে বিভেদ নাই মানছেন নে। যার ভিত্তিতে দিন ইসলামের উজুদ এখন আমরা বহুত হালাত ইলা আছে, বিভিন্ন জায়গা তিলা আছে, আমরা আমরার দিন ইসলাম ছাড়িয়া এক জাতির ওয়ার চেষ্টা করি আর আল্লাহ তাবারাক ওয়া তাআলারে ডরাইয়া নিজের ইমানরে হেফাজত করার কারণে, ইমানের মহাব্বতে, আল্লাহ তাআলার মহাব্বতের কারণে ইজাতীয় খামখল থেকে আমরা বাঁচতাম, যে তার কারণে আমরা ইমানের সোয়াল হয়ে যাব। দুনিয়ার জিন্দগি যারেও বালা ফাক্কা, আখারাতে তো বাঁচা লাগবো না নিজে। এখন যত জমানা করি বড় ডর আমরা ইজাতীয় খামখল ফারা আছে, আর বহুত সময় মানুষ মজবুর হয়ে যায় করার উপরে। এই ব্যাপারে কোনো মজবুরি নাই, যেহেতু এগু ইমানের সোয়াল আপনার বলে খাউর আপনার এতে করাইতে পারতো না, আপনি মজবুতিয়ে থাকতা। ওখানে মজবুতির নামও ইমান, আর ইনাও যদি মজবুত হই না আপনিও ডিলা হয়ে যায়, আর যার ইচ্ছা যেটা আপনার এতে করাইন লইলে আয় তে আল্লাহ তাআলার মহব্বত আপনার দিল আসেনি। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা আল্লাহর উপরে ঈমান আছে তারার দিল আল্লাহ তাআলার মহব্বত সবচেয়ে মজবুত। কোনো কেউ তারার দিল থেকে আল্লাহর মহব্বত হরাইতে পারতো না। আমরা প্রত্যেক মানুষের নিজের দিল দেখিওয়ালা আসেনি, যদি তাকে তে আমরা কেউ ঈমান থেকে হরাইতে পারবো না, নবীর ইত্তিবা থেকে হরাইতে পারবো না, পারতো না। আর যতদিন আমরা এলা কমজোর থাকবো আল্লাহ তাআলার মহব্বতও দিল নাই, নবীর অনুসরণ আমার মধ্যে নাই, আমরা আল্লাহ তাআলার কাছেও দামি নাই। আর দুনিয়ার মানুষের যেবাই মনে হবাই নিব কি যে সময় আমার ইমার উপরে হামলা করবো, আমার যদি বোধ তাকুয়া নিয়ে লাই লিব, বোধ খামখল করাই লিব, এই ব্যাপারে আমরা সতর্ক থাকতাম। যেহেতু এখানে আমরা দিনের লগে সম্পর্কিত জিনিস, আর আমরা বলে দুনিয়ায় তো আইছি দুনিয়ার লাগে নাই, আমরা আইছি কার লাগে? আখেরাতর লাগে। যে জিনিসে আমরা আখেরাত নষ্ট হইব, দুনিয়াতে আমরা যত ফায়দা হোক এটা জিনিস আমরা লইতাম না। আল্লাহ তাআলা আমরা প্রত্যেকরে বাঁচার তৌফিক নসিব ফরমাক্কা। আর আমরা যে উদ্দেশ্য আল্লাহ তাআলা পয়দা ফরমাইছেন একমাত্র তান ইবাদত করা, আর কোনো নাই। এখানে আমরা দিল আছে না, বিশ্বাসও মজবুত আছে, আমলও ওখানে আইতো, একমাত্র আল্লাহ তাআলার ইবাদত হইব, এছাড়া আর কেউর ইবাদত ওইতো না। এখানে আমরা পাক্কা হওয়া লাগবো, মজবুত হওয়া লাগবো, ইমানরে আরো তাজা করা লাগবো। আপনি সময় সময় কেন ট্রেনিং দেখা মজবুত করক্কা এখান, আর নাও এখন বহুত মুশকিলের সামনে দিয়ে। এক দুই নম্বর হইল আমরা নবী সাল্লামের ইত্তেবা ছাড়া চলতাম না বিলকুল। এখানেও পাক্কা হক্কা, এখানে যে সময় পাক্কা হইব আপনার ইমান মজবুত হইব, ইমানের ভোল্টেজ বাড়িব, আপনারে মানুষে ডরাইবা। খায়দা তো ওখানো যে মানুষের দিল আল্লাহর ডর আমাইছে সবে তারে ডরায়, আর যে মানুষের দিল আল্লাহর ডর নাই আল্লাহ তাআলা সব মানুষের ডর তার দিল আনি হারাই দিবেন। দিলরে আমরা ফ্রি করি, একমাত্র আল্লাহ তাআলার মহাব্বত হারাই, আল্লাহ তাআলার ডর হারাই, দুনিয়া খেউরর ডর আমার দিল আইতো না। এই বুঝদিন ভোল্টেজর অত পাওয়ার ইলা বাল্ব থাকে, তাই না মোমবাতির আলো দেখা যাইব না, সূর্যের সামনে মোমবাতির আলো আছে না। আল্লাহ তাআলার মহব্বত যদি দিল থাকে, আল্লাহ তাআলার ডর থাকে, তে আর কেউর ডর আইব নি দিল, আর কেউর মহব্বত দিল এবার কথা নেই, আইতো না। আমরা সবাই চেষ্টা করি, আমরা জিন্দিগির সংশোধন করার চেষ্টা করি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমরা এদি দুই খাম ফরাক্কা, আমরা যে মকসদে আইছি এই মকসদ পুরা ফরাক্কা, একমাত্র তান ইবাদতের তৌফিক নসিব ফরমাক্কা। আর যারে আমরা অনুসরণ করার লাগে আল্লাহ তাআলা এই দুনিয়ায় রহমত স্বরূপ পাঠাইছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তান অনুসরণ করারও তৌফিক নসিব ফরমাক্কা কদমে কদমে। আর আমরা ঈমান রে মজবুত করার তৌফিক নসিব ফরমাক্কা, আল্লাহুম্মা আমিন। আমরার উপরেও বহুত সময় বিভিন্ন মুসিবত হলায়, বিভিন্ন জুলমর আমরা শিকার হই। এই সময় আমরা বহুত মনে মনে আয় আমরার উপরে ইলা মুসিবত আই গেল, আমরা উপরে ইলা জুলুম আইলো। কিন্তু যদি আমরা জিন্দেগি চাই দেখমো আসলে আমরা আমরার উদ্দেশ্য পুরাপুরি নাই সমষ্টিগতভাবে। আর যখন ইলা নাই আমরার দাম আল্লাহ তাআলার কাছে তাকবো না, ইলা তাকতো না। ও কথায় হদিস বুঝাইছেন যারাও আল্লাহ তাআলার হুকুম মানিয়া চলনেওয়ালা এরা আসলে জিন্দা, আর যারা কোনো না কোনো লাইনে আল্লাহ তাআলার হুকুম ছাড়েন এরা আসলে মুর্দা। জিন্দার দাম আছে মানুষের কাছে, মুর্দার দাম আছেন। আপনার কত দামি হাইওয়ান লইছেন, আপনি কত দামি আপনি ছাগল লইছেন,
কতদিন পর্যন্ত আপনার কাছে এই ছাগলের দাম আছে? কতদিন পর্যন্ত ছাগলরে আপনি বাঘ থেকে বাঁচাইবা? ছাগলরে বাঘ থেকে বাঁচাইবা অতদিন পর্যন্ত যতদিন এগুর জান আছে, ভিতরে জিন্দা আছে। অত সময় আপনার কাছে এগুর কিমত আছে, দাম আছে, বাঘর হামলা থেকে বাঁচাইবা। আর যেদিন ও ছাগল, অত দামি ছাগল মরি যায়, এরপরে নিজে বাঁচাইবা নে না, নিজেও নিয়ে করতেই বার করে ফেলাই দিবা। আমরারও ব্যাপার হইল আল্লাহ তাআলার লগে ওলা। আমরা যত সময় আল্লাহ তাআলার হুকমের উপরে পুরা চলি, আমরা ইবাদতর হক আদায় করিয়া, আমরার দাম আছে আল্লাহ তাআলার কাছে। এখন আমরার উপরে কিচ্ছু হইলে এর বদলা খেলবা আল্লাহ তাআলা। মালিকি তো সময় বাঁচায় যতজন জিন্দা আছেন। আর ফিরিয়ার দিন আমরা মরি যাই। এক তো মৌত হইল আমরা দুনিয়া থেকে যাওয়া, আর এক মৌত হইল দিনই মৌত। দিনদারির অভাব হয়ে গেছে, আল্লাহ তাআলার নজর আমরা মুর্দা হয়ে যাবো। এরপরে আমরা উপরে হামলা করলে আল্লাহ তাআলা তো রাহিম রহমানের কারণেও বাঁচাইন। আর না যদি আমরার হিসাবে দেখা হইতো তে বাঁচাইবার কোনো কথা নাই, মুর্দারে আবার বাঁচাইনি মানুষে। আমরা প্রত্যেক মানুষে, প্রত্যেক মুসলমানের লাগিয়া ও কথা জানার জরুরত যে আমরা এই দুনিয়ায় তাইছি আল্লাহ তাআলার হুকুম মতো জিন্দেগি খাটাইবার লাগিয়া। ওখানে আমরা আসল উদ্দেশ্য, চাহে আমার দুনিয়া নাও হোক, চাহে আমি বড় কোনো বিল্ডিং নাও বানাইতে পারি, দুনিয়ার জিন্দিগি আমার নাও বনক, আমরা আসল মকসদ হইল আখিরাতের জিন্দেগি। ওখান সামনে লই আমরা চলতাম। এর লাগি আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে কারীম নাজিল ফরমাইছেন। এই সম্পর্কে নিশ্চয় আপনি আলোচনা শুনছেন। আল্লাহ তাআলা আমলের তৌফিক নসিব ফরমাক্কা। এই কোরআনের উপরে আমল করতে আল্লাহ তাআলা কোরআন দিয়ে আপনারে ছাড়ছেন না কোনো মানুষরে। লোকে কোরআন রে বর্ণনা করনেওয়ালা, কিলা আমল করতা কোরআনে কইয়া দিত না, বলা আমল করক্কা। কিলা আমল করতা অবস্থা কিলা হইতো কোরআনে কারিমে কইতো না। বহুত জায়গা আল্লাহ তাআলা এই কোরআনের উপরে আমল করার লাগিয়া এক মুকদ্দাস হস্তিরে এই দুনিয়ায় ফাটাইছিলা, যেনিলা সাইয়্যিদুল খালায়েক, तमाम মখলুকাতের সরদার, খালি ইনসানন না, तमाम মখলুকাতের সরদার, সাইয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন। যারা আগে গেছেন তারা, যারা পরে আইছেন সবার সরদার, সাইয়্যিদুল আম্বিয়া, तमाम নবী হলো সরদার। তানে আল্লাহ তাআলা ফাটাইছেন মানুষে আল্লাহ তাআলার হুকুম কিলা পালন করতো ওখান দেখানি লাগিয়া। আল্লাহ তাআলা তান জিম্মাদারি পুরা আদায় করলিছেন না, কিলা তান ইবাদত করতাম হুকুম দিছেন। ইবাদত কিলা করা লাগে কোন এক মানুষ দি দেখাইয়া দেওয়া লাগবো। আল্লাহ তাআলা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে ফাটাইয়া আমরার উপরে মেহেরবানি ফরমাইয়া আমরার আমলের তরিকা কিলা হইতো সব কিছু দেখাইয়া দিলাইছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এর কারণেও কোরআনে কারিমে হুকুম দিছেন। আমি যে আয়াত পড়েছি, আমরার কোনো মানুষে আমল করতে হইলে কিলা আমল করতো, এক তো মানুষের জানা থাকে, আরেক হইল জিন্দগিত ফিট করা লাগে। জানছি আমি এক জিনিস, আমার জিন্দগিত ফিট কিলা করতাম, সেউরে না দেখলে এগু ফিট হয় না সুন্দর হইয়া। আর এখান মানুষের এক জন্মগত অভ্যাস, এই অভ্যাস মানুষের মধ্যে আছে। বাকি যত মখলুকাত হল আছেন এরা কোনো কাম ঠিক করতে হইলে সেউরে ফলো করা লাগে না, নিজে থাকি হয়ে যায়। আল্লাহ তাআলা কুদরত দিছেন তারারে। আর মানুষ হইল এই সিফতর মধ্যে আরেক ধরনের। মানুষে কোনো জিনিস ঠিক করে শিখতে হইলে সেগুলোরে ফলো করা লাগে, আর না ওই জিনিসটা সুন্দর হইয়া শিখুন না। এর কারণেও তো কোনো মানুষ রে জন্মর বাদেও সাঁতার কাটা শিখিলেন নে। কোনো বাচ্চারে জন্মর বাদে আপনি নিয়ে ফুরকিত ফেলাইবা, সে সাঁতার কাটতে পারবেন না, বুড়িয়া মরব। আর জন্মর বাদে কোনো আসর বাচ্চারে নিয়ে ফেলাই দিবা ফুরকিত, মরব নি, মরতো না। তারে হিকানি লাগে না, হে জানে মূলটা কি। আল্লাহ তার মাঝে ইস্তেদাদি সালাহিয়ত যোগ্যতা দিছেন, তার ফলো করা লাগতো না। সব জিনিস বলা মানুষের জন্মর পরে ছোট বাচ্চা একজন রে উষা আলমিরে এগুর উপরে নিয়ে রাখি দিবা, এইটা কি লামা বুধ পাইব নি না, কি ফড়ব, ফড়িয়া হাড্ডি উড্ডি ভাঙ্গিব। আর ছোট মেকুরর বাচ্চারে জন্মর পরে কোনো আলমিরার উপরে নিয়ে রাখবা, ফড়িয়া মরবনি, ফরতো না। ই গুণের মধ্যে মানুষ আর অন্য মখলুকর বেশ কম আছে। পুরা মানুষে কোনো জিনিস শিখতে হইলে সেগুলোর দেখা লাগে, ফলো করা লাগে। আল্লাহ তাআলার এই সিফত জানা আছে মানুষের মধ্যে গুণে গো আছে।
এর কারণে মানুষের উপরে ইহসান করিয়া আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এ কোরআন রে কিলা মানতা কিলা আমল করতা খারে পাঠাইছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তান পুরা জিন্দেগি ফলো করার লাগিয়া তান জিন্দেগির কোনো এক সাইড ইলা নাই যে এর অনুসরণ করা নাই প্রত্যেক ক্ষেত্রে তান অনুসরণ করা আছে আর ওটা যেদিন আমরার মধ্যে পুরা হয়ে যাব পুরা নবী সাল্লাল্লাহু লাখাইন আমরা তান অনুসরণ করিলতে পারবো ও সময় আমরা কামিল ইমানদার এর আগ পর্যন্ত আমরা ইমান কামিল হইছে না এ কথা আমরা কেউ কইয়ান না নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে তানে হাদিসও বর্ণনা করছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবাআন লিমা জিতু বিহি তোমার মধ্যে থাকি কেউ পুরা ইমানদার হইতে পারতা না যত সময় পর্যন্ত তার দিলর ইচ্ছা আমি যে শরীয়ত লইয়া আইছি যে দিন লইয়া আইছি এর মতো হইছে না অতদিন তার ইমান কামিল নাই পুরা নবীর অনুসরণ যতদিন পর্যন্ত হইছে না অতদিন পর্যন্ত আমরা ইমান কামিল নাই আর ফিরিয়া আমরা বহুত বড় নাশুকরা বন্য আল্লাহ তাআলা অত বড় নিয়ামত দান করছেন আমরা তানে ফলো করিয়া চলতাম এখন আমরা নিজে নিজের জিন্দেগি দেখি আমরার জিন্দেগি আমরা খারে ফলো করিয়া বহুত কম ইলা জায়গা পাইবা যেন আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে ফলো করিয়া বেশিরভাগ জায়গা আমরা আমরার মন হিসাবে বিভিন্ন মানুষরে সামনে রাখিয়া এরার ফলো করিয়া ইকান হইল নবী সাল্লামের লগে এক দরজার নাকদরি যেখানের কোনো ক্ষতি আমরা এখন নাও বুঝতে পারি কিন্তু আমরা এই দুনিয়া থেকে যাওয়ার পরে ওই সব ক্ষতি সামনে আইব এক কথা ইয়াদ রাখবা এই দুনিয়া থেকে যাওয়ার পরে যে সময় কবরের আলমও যাইবা 3 সোয়ালের মধ্যে এক সোয়াল আছে নানি মান হাজার রাজুল এই মানুষকে চিননি খার সকল আপনার সামনে আনা হইব ই যে সুরত আনা হইব মুহাদ্দিসিনে ফরমাইতে রাইলা হইতে পারে নবী সাল্লাম তান রোজা এথর রইছেন যত পর্দা আছে আল্লাহ সব হরাইলিবা সুরত দেখাইবা নবী সাল্লামর জিকার করাবে এনরে চিননি এখন হিন চিনানেওয়ালা কেউ নাই আপনি আমল দি চিনবা যদি দুনিয়াত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর কদমে কদমে ইত্তেবা করিয়া থাকেন অনুসরণ করিয়া থাকেন ওখান দিলে এতেকাদ থাকে তাই নইলে অনুসরণ যোগ্য ইলা যদি মজবুত ইমান থাকে তে আপনার দিল থেকে উত্তর আইব এই নইলা নবী আর যদি দুনিয়ায় আল্লাহ তাআলা ফানা দক্কা যদি আমরার কোনো ভুলের কারণে আমরার তান ইত্তেবার মধ্যে কমের কারণে বা তান ইত্তেবা করলে আমরার পুরাপুরি কামিয়াবি হইব এই জাতীয় বিশ্বাস কম হওয়ার কারণে যদি সেদিন আমি উত্তর দিতে পারি না যে সময় জিকার করবে এই মানুষকে আমরা যদি চিনি না তে নাজাতর রাস্তা আছেন আমরার দুনিয়ায় নবী সাল্লামের লগে কার কি পরিমাণ মহব্বত আছে এর আসর জাহির হইব আপনার আমল দিয়া আপনি কতক্ষণ আমল কতটা নবী সাল্লামের লাগায় যার লগে মহব্বত থাকে তার মতো বনার মানুষের চেষ্টা করুন এখানে আমরা দুনিয়ার ফায়দা নেন যার লগে মহব্বত আছে তার লাগাইন বনার চেষ্টা করুন এতে রাতকুর গুম বাদ দিয়া আর বহুতটা নিজের ক্ষতি করিয়া যার লগে দিল মহব্বত আই তার মতো বনার মানুষের চেষ্টা করুন আমরা রে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা খার মতো বনতাম এখানে আমরার আত ছাড়িছই না আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এক জাত রে পাঠাইয়া নির্দিষ্ট করিয়া দিলাইছেন তান অনুসরণ করো আমরাও তান অনুসরণ করতাম আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমাইতরা লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা তোমাতান সবল লাগিয়া আল্লাহর রাসূলের মধ্যে উত্তম নিশানি আছে নমুনা আছে তানে দেখে তুমি দিন চলো আল্লাহ তাআলা নবীর ইনসান বানাইছেন ও কারণেও যদি ফিরিস্তা হইতা মানুষে অনুসরণ করতে পারলা না অনেক বহুত খাম মানুষের আছে ফিরিস্তা নাই এই সমস্ত খামও মানুষে কিলা অনুসরণ করল আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মেহেরবানি ফরমাইয়া নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনসানের মধ্যে থেকে পয়দা ফরমাইছেন মানুষের যা জরুরিয়াত আছে সব কিছু নবীর জাতর মধ্যে পাইব দেখে হে অনুসরণ করিয়া চলতো ফিরিয়া অনুসরণ করব খাল লাগি কেন লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির যারার আল্লাহ তাআলার ডর আছে ভিতরে আখিরাতের দিনের ডর আছে দুনিয়ায় মানুষে কোনো না কোনো লাইনে চলিতে পারবো ইনো দুনিয়ায় যদি আল্লাহ তাআলার হুকুমের উল্টা করে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর অনুসরণ না করে
ইনো ডাইরেক্ট ফিরিস্তা আইতা নাই, আইয়া তারা ইলা হইতা নাই যে তুমি উল্টা করা ঠিক করো, দুনিয়ারই সিস্টেম না। কিন্তু ও দুনিয়াতে যাবার পরে সব খবর কল পাইলিবা। তে আমরা সামনে এক সূরত মাত্র, আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুবহু ইত্তেবা করতাম। যতদিন মুসলমান ই অবস্থা তাইতা নাই, অতদিন পর্যন্ত মুসলমান উপরে আল্লাহ তাআলার যে রহমত নাজিল হইতো আসিল, রহমত আইব নে। আর জেনাও নবীর ইত্তেবা হইব, ইনো রহমত আইব করা। আল্লাহ তাআলার রহমতর কানেকশন হইল নবী ইসলামের ইত্তেবার লগে, অনুসরণের লগে। নবী ইসলাম নিজে রহমত ফুরাত জাহানর লাগিয়া, যে মানুষে তান অনুসরণ করব হে রহমতের যোগ্য হয়ে যায়। আল্লাহ তাআলার কত বড় রহমতের মুস্তাহিক হইব। আমরা সব মানুষের চেষ্টা করতাম, চাহে আমরা পুরুষ হই মহিলা হই, আমরা নবী ইসলামের জিন্দেগি আমরা সামনে আছে। বহুত মানুষের জানার অভাব থাকলে জানক্কা ইলিম হাসিল করা আমরা লাগি জরুরি। নবী ইসলামের পুরা জিন্দেগি কিলা আসলো, খালি মসজিদ পর্যন্ত নাই। নবী ইসলামের জিন্দেগি মসজিদও আসলো, মসজিদের বারেও আসলো, গড়ও জিন্দেগি আসলো, মানুষের লোকে মুআমালাতেও জিন্দেগি আসলো, মানুষের লোকে কিলা ব্যবহার করা লাগে কেন তার নমুনা আছে। সব কিছু যত সময় নবী ইসলামরে পুরা ফলো করতাম না, আমরা অনুসরণ করতাম না, আমরার কামিয়াবি অতদিন পর্যন্ত হইতা না। এর কারণে আল্লাহ তাআলা মেহেরবানি করিয়া ফরমাইছেন যে সবর লাগি নমুনা হইল নবী ইসলামর জাতর মধ্যে তানে দেখিয়া চলো, যার দিল আল্লাহর ডর আছে, আখিরাতের ডর আছে। মানুষে বিভিন্ন সময় ই দুনিয়ায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর ইত্তেবা করা থেকে হরি যায়, ই অনুসরণ করা থেকে হরার নামও এক দরজার জুলুম, একটার নামও জুলুম। জুলুম খারে হয়, যারে যে দরজা দিতে আসিল তার এই দরজা দিছেন না আপনি, যার যে মাকাম আসলো, যার যে স্তর আসলো আপনি দিছেন না, এগুলোর নাম জুলুম। অনুসরণ করার মুস্তাহিক আসলা নবী সাল্লাম, তানে আপনি অনুসরণ না করিয়া অন্যর অনুসরণ করছেন, জুলুম হইল না নবীর লগে। ই জুলুমর ফল ই দুনিয়াত নাও পাইতে পারুন, কিন্তু আখিরাতে আছে তাইয়ার। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে কারীমের আয়াতও করছেন, ওয়ালা তারকানু ইলাল্লাযিনা যালামু ফাতামাসসাকুমুন নার। দুনিয়াত কিছু মানুষ সকল আসলাওয়ালা যারা জুলুম করছেন মারাত্মক, আল্লাহ তাআলা হুকুম দিতরা এরার বাইরে তুমি তাই সামান্যতম ঝুঁকিও না, তোমার তার মধ্যে এরার কোনো খাসলত, এরার কোনো অভ্যাস সামান্যতম আয় না জানি, যদি আয় ফাতামাসসাকুমুন নার, দুজখের আগুনে চইতে পারে তোমার তান। যেন আমরা জিন্দেগি জুলুম আইব, দুজখের আগুন থেকে আমরা মাহফুজ নাই, এই কথা আমরা রিয়ায়ত করা লাগবো। আবার দুনিয়ায় যারাও নবী সাল্লামের তরিকা হরিয়া চলছে, শুধু আমরা নবী নাই, আগর যত আম্বিয়া কেরাম আসলা হেরারে যারা উল্টা চলছে, হেরার কথা মানছে না, জুলুম করছে, আল্লাহ তাআলা হেরারে তোলা শাস্তি দিছেন কিছুরে, দুনিয়ায় থেকে হেরারে নেস্তে নাবুদ করলিছেন, নাই করলিছেন। হিগইল জুলুমের এক দরজা, একবারে মানছে না। আর জুলুমের আরেক দরজা হইলো মানছে, ঠিক আছে ইমান আনছে, কিন্তু পুরাপুরি জেলা মানার কথা আসলো ইলা মানছে না। আমরা প্রত্যেক মুসলমানের লাগে জরুরি, আমার ফাওয়া থেকে লইয়া মাথা পর্যন্ত আমরা নবী সাল্লামের কিলা অবস্থা আসলো আমরা সবার জানা আছে। মুহাদ্দিসিনে কেরামর তো বহুত বড় কুরবানি, এরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরা জিন্দেগি আমরা সামনে রাখছেন অনুসরণ করার কারণে। কিলা অনুসরণ করতা, নবী সাল্লামের মাথা কিলা আসলো, মাথার চুল কিলা আসলো, চেহারা মুবারক কিলা আসলো, তার জিসমর কাপড় কিলা থাকতো, সব কিছু আমরা সামনে বর্ণনা করা আছে। আমরার লাগি জরুরি আমরা এই জিনিসগুলা জানতাম আর আমল করতাম। আমরার বহুত সময় জানার অভাব আছে, এই ব্যাপারে শুধু আমরা আমলের অভাব নাই, বহুত সময় আমরা জানার অভাব আছে। আমরা এই ব্যাপারে জানতাম আমলও করতাম, আর না হয় আমরা নবী সাল্লামের যে কদর আসলো এই কদর করছি না, বহুত বিপদ হয়ে যাব। অথচ নবী সাল্লামের আমরার লগে কি পরিমাণ মহব্বত আসলো। আল্লাহ তাআলা ফরমাইতরা আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী হইলা মুমিন হলর তারার নফস থেকে আরো দারো। আমরার নফসের লগে যে পরিমাণ মহব্বত আছে, কি পরিমাণ মহব্বত আছে সবচেয়ে বেশি না বুঝা যায়। আমরা নফসের লগে যে পরিমাণ মহব্বত, এটা কি মানুষের লগে নবীর মহব্বত বেশি। আমরা নফসের যে পরিমাণ মহব্বত করি, আমরা এর থেকে বেশি মহব্বত করি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।
তান অনুসরণ বাদ দিয়ে আর কার অনুসরণ করতে আপনি? এখানে তো কত বড় জুলুম হয়, এখানে খেয়াল দিতা ফিরিয়া খদিস আমরা লাগে বহুত বড় খুশখবরিও আছে যারা নবী সাল্লাম রে পাইছেন না। একবার হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে সওয়াল করছলা। নবী সাল্লামে খদিস ফরমাইতরা যে মানুষে তার নাবালিগ আওলাদ তার সামনে মারা গেছে তারে আল্লাহ জান্নাতের ওলা মাকাম দিবা। দুই আওলাদ মারা গেলে ওলা, এক আওলাদ মারা গেলে ওলা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা সওয়াল করলা, ইয়া রাসূলুল্লাহ, যার জিন্দেগীত কোনো নাবালিগ আওলাদর ইন্তেকাল হইছে না হে জান্নাত কিলা যাইব, তারে কেউ নেনেওয়ালা আছেন নি? নবী সাল্লাম এই সময় উত্তর যেটা দিয়েছেন আমরা সবাই ইয়াদ রাখতাম। নবী সাল্লাম ফরমাইছেন আনা ফারাতুল লিমান লাম ইউকাদ্দিম, যে আগেইলা কোনো আওলাদ সন্তান ফাটাইছে না আমি হইলাম তার পেশোয়া, আমি তার সর্দার, আমি তারে লিয়ে যাইমু জান্নাত। কিতা লাগি নিবা? সামনে কারণ বয়ান দিছেন লাই ইউসাবু বিমিসলি, আমার ইন্তেকালর দ্বারা তারার যে কষ্ট হইব, আমার আরানির কারণে তারার যে কষ্ট হইব, একটাই বড় মুসিবত আর কিচ্ছু হইতে পারে না। আমরা সামনে ওখানে আছে না? আমরা দিল এই নবীর কদর থাকতো, এই নবী ইসলামর মহাব্বত থাকতো। আর মহাব্বতর আলামত হইল জেলা নবী ইসলামর জিন্দেগি আসলো আমরা জিন্দেগি ওলা বন্ধ, জেলা তান সকল সুরত আসলো আমরা সকল সুরত ওলা বন্ধ, জেলা তান চাল চলন আসলো আমরা চাল চলন ওলা বন্ধ। যদি তিনখান হয়ে যায় তান জিন্দেগি লাহান আমরা জিন্দেগি বনে, তান সকল সুরত লাহান আমরা সকল সুরত বনে, তান চাল চলন লাহান আমরা চাল চলন হয়ে যায়। তে ফিরি আমরা তান হক আদায় করছি, আর নয় আমরা যত হই তান হকটা আমরা পুরাপুরি আদায় করছি না, এর লাগে আমরা বহুত বড় বিপদ আছে। আমরা এক জিনিস ইয়াদ করমু, কোরআনর মাদ্রাসা ইকান কোরআনের উপরে আমল করমু, খারে সাইয়া নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর তান জিন্দেগি দেখমু, তানে আমরা পুরা অনুসরণ করিয়া যাইমু, দুনিয়াও আমার কামিয়াব হইব, আখিরাতও কামিয়াব হইব। কোন মানুষে যদি হয় আল্লাহ তাআলার লগে তার মহব্বত আছে, আর আল্লাহ তাআলার লগে আমার মজবুত মহব্বত আছে, দিল পুরা আল্লাহ তাআলার মহব্বত আছে, এর দলিল কিতা? আমরা যেন মানিলতাম হয় তার দিল আল্লাহর মহব্বত আছে, কোন আলামত আছে নি? এর আলামত আল্লাহ তাআলা বর্ণনা ফরমাইছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। যদি ইকান দাওয়া হয়, ইকান দাবি হয় আমরা আল্লাহরে মহব্বত করিয়া, তে অনুসরণ কার করা লাগবো? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তান অনুসরণ করলে শুধুই না শেষ না, আপনি মহব্বত করছেন, আল্লাহ তাআলা আপনারে মহব্বত করবা। তে নবী সাল্লাল্লাহু ইত্তিবা আসলে ওলা বড় জিনিস, আমরা বহুত সময় এগুলো ছোট মনে করি না। আমরা মনে হয় নবী সাল্লাল্লাহু অনুসরণ না করলেও চলবো, করলেও চলবো মনে হয়, আসলে এলা জিনিস না। আমরা লাগে একান্ত জরুরি। আমরা বেশিরভাগ জায়গা অকল দেখলে ওলাও দেখা যায় না নি সুন্নতরে জব করার জায়গা বনি গেছে, আম তোরে সুন্নতের উপরে আমল করাইল। সুন্নতর তো দুই দরজা আছে, একটা হইল মুস্তাহাব আর একটা মুআক্কাদা। সাধারণত এখন কোন সময় সুন্নতে মুআক্কাদা সকল ছাড়ার মানুষের অভ্যাস হয়ে গেছে, অথচ সুন্নতে মুআক্কাদা ছাড়লে কিছু হাদিস দ্বারা বোঝা যায় এরা কিয়ামতের দিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর সুপারিশ পাওয়া থেকে বঞ্চিত থাকবো। জান্নাতে যাইবার লাইন আছেন, আমরা খারিল আমল আছে যে আপনি কইবা আমার আমল দিয়ে আমি জান্নাতে যাইমুগে, কোনো ক্ষমতাও নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর যদি সুপারিশ না পায় তো জান্নাতে যাইবার লাইন নাই। আবার কিছু হাদিস দি বোঝা যায় সুন্নতে মুআক্কাদা ছাড়ার অভ্যাস যারার মধ্যে আছে এরা নবী সাল্লামর সুপারিশ থেকে বঞ্চিত থাকবো। উদাহরণ হিসাবে সুন্নতে মুআক্কাদা ছাড়ার যেমন হইলো আমরা যদি কোনো টাউনের